এবং এই শেখ হাসিনা এখন ভারতে গৃহবন্দী অবস্থায় আছে। ভারতে শেখ হাসিনার দিন কাটছে গৃহবন্দী দশায়। ভারতে যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন সেই বাড়ির বাইরে যাবার কোনো অনুমতি নেই তার, এমনকি কারো সাথেই করতে পারছেন না কোনো রকম যোগাযোগ। ভারতে এক নির্জন বাড়িতে গৃহবন্দী হয়ে রয়েছেন শেখ হাসিনা, নেই বাইরে যাওয়ার অনুমতি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোন আলাপের পর, নরেন্দ্র মোদীর কথোপকথনের পর শেখ হাসিনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তিনি ঘরের বাইরে যেতে পারছেন না, পৃথিবীর আলো, ঘরের বাইরের আলো দেখতে পারছেন না, কারোর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে পারছেন না, এমন একটি খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে আছেন একটা বাড়িতে গৃহবন্দী। এমনকি খুবই অথেন্টিক সূত্র থেকে বলা হচ্ছে এই বাড়িতে এমন ভাবে আছেন যে ভারতে তিনার একমাত্র কন্যা পুতুল, তিনি সেখানে আছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পদে তিনি আছেন, কিন্তু দীর্ঘ 1 মাসের উপর হয়েছে মায়ের সাথে একবারের জন্য দেখা করার সুযোগ তাকে দেয়নি মোদীর সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও দেখবেন সম্পূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এটি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতে গৃহবন্দী অবস্থায় জীবন যাপন করছে, সময় পার করছে সদ্য পদত্যাগ করা, পতন হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বৈরাচারী এই শাসক, এই স্বৈর শাসকের পতনের পরে দেশ খুব সুন্দরভাবেই পরিচালিত করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জীবন বাঁচাতে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা, কিন্তু ভারতে গিয়ে কি তিনি খুব ভালো আছে? না, বন্দি দশায় গৃহবন্দী হয়ে দিন পার করছে শেখ হাসিনা, এমন একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে গণমাধ্যমে। চলুন কথা না বাড়িয়ে আমরা সেই প্রতিবেদনটা দেখে আসি, কিভাবে কতটা কষ্টের সঙ্গে জীবনযাপন করছে শেখ হাসিনা, আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে আমরা পুরো প্রতিবেদন দেখি, তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। গৃহবন্দী অবস্থায় শেখ হাসিনা কোথায়, কিভাবে, কি অবস্থায় রয়েছে আমরা সেটা দেখে আসি। ভারতে শেখ হাসিনার দিন কাটছে গৃহবন্দী দশায়। ভারতে যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন সেই বাড়ির বাইরে যাবার কোনো অনুমতি নেই তার। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে এমন দাবি করেছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ। সেই প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লির খুব কাছেই এক সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন, কিন্তু বাড়ি থেকে বের হবার কোনো অনুমতি নেই তার, এমনকি কারো সাথেই করতে পারছেন না কোনো রকম যোগাযোগ। একরকম গৃহবন্দী অবস্থায় আছেন তিনি। সেই প্রতিবেদনে আরো বলা হয়, সামরিক ঘাঁটিতে থাকা সেই বাড়ির কাছাকাছি একটি সুপার শপ রয়েছে। হাঁটার দূরত্বের সেই সুপার শপেও যেতে পারছেন না দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে থাকা শেখ হাসিনা। শেখ হাসিনা ভারতের যেই বিমান ঘাঁটিতে আছেন সেটি দিল্লি থেকে খুব বেশি দূরে নয়। শেখ হাসিনার বাইরে যাবার বা কারো সাথে দেখা করার যে অনুমতি নেই, এই বিষয়টি সেই প্রতিবেদনে আরো বিস্তারিত তুলে ধরেছেন সাংবাদিক সেলিম সামাদ। তিনি লিখেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার কোনো সুযোগ পাননি, যদিও শেখ হাসিনা 1 মাস ধরেই দিল্লিতে আছেন। অন্য একটি বরাত দিয়ে সেলিম সামাদ বলেছেন, তিনি নিশ্চিত নন যে শেখ হাসিনা গৃহবন্দী কিনা, তবে তিনি এটাও বলেছেন যে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে ফোনে আলোচনা করেন। এই ঘটনার পরপর হাসিনার যোগাযোগের সব ডিভাইস সরিয়ে নেওয়া হয়েছে। এরপর থেকে কারো সাথেই তার যোগাযোগ করতে পারছেন না বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় চেয়েছিলেন দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে, কিন্তু দিল্লির পক্ষ থেকে জয়কে সেখানে যেতে নিষেধ করা হয়েছে। শেখ হাসিনা দিল্লিতে আছেন এই বিষয়ে তেমন কোনো কথা বলতে শোনা যায়নি হাসিনা পুত্রকে, যদিও তিনি চলমান পরিস্থিতি নিয়ে প্রায় দিনই ভিডিও বার্তা প্রকাশ করে চলেছেন। শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও আছেন একই বাসাতে, তারও কারোর সাথে যোগাযোগের কোনো সুযোগ নেই। তবে শেখ হাসিনার দেশ ছাড়ার পরপর বরগুনার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোনে কথা বলতে দেখা গিয়েছিল, পরে তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছিল সেই ঘটনার পরপরই।
উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার তুমুল গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। তার যুক্তরাজ্যে যাওয়ার কথা থাকলেও সেখানে আশ্রয় মেলেনি এখনও। এদিকে বাংলাদেশ যদি শেখ হাসিনাকে ফেরত চায়, সেক্ষেত্রে ভারত কি করবে সেটি এখন দেখার বিষয়। ভারতে এক নির্জন বাড়িতে গৃহবন্দী হয়ে রয়েছেন শেখ হাসিনা। নেই বাইরে যাওয়ার অনুমতি, এমনকি সেখান থেকে কারোর সাথে যোগাযোগও করতে পারছেন না তিনি। হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতে থাকা সত্ত্বেও গত 1 মাসে দেখা করতে পারেননি মায়ের সঙ্গে। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নেন তিনি। কথা ছিল দিল্লি হয়ে বোন রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন, তবে সেই সুযোগটিও পাননি তিনি। 5 আগস্ট দিল্লির হিন্ডন বিমান ঘাঁটিতে হাসিনাকে বহনকারী বিমান অবতরণ করে। এরপর তার নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বাহিনী। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শপথ গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন, এরপরেই হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মোদী ইউনূসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে। এরপর থেকে তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। নর্থ ইস্ট নিউজের ওই প্রতিবেদনে আরো বলা হয়, হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই। এমনকি ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি। অথচ তার বাড়ি থেকে সুপার শপটিতে হেঁটেই যাওয়া যায়। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত রয়েছেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। যদিও শেখ হাসিনা 1 মাস ধরে দিল্লিতেই অবস্থান করছেন। শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান, তখন ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন, কিন্তু জয়কে দিল্লিতে আসতে বাধা দেয়া হয়, কারণ তিনি এসেও দেখা করতে পারবেন না। এছাড়াও হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে, ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলেমেয়ের নীরবতাও স্পষ্ট। হাসিনার সঙ্গে দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও। যদিও শেখ রেহানা ব্রিটিশ নাগরিক, কিন্তু তিনি শেখ হাসিনার সঙ্গেই দিল্লিতে আটকে রয়েছেন। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আইনসভার সদস্য এবং জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাজ্যের সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানাকে সাহায্য করার জন্য কোনো অনুরোধ করতে পারেননি। তবে টিউলিপ নয়াদিল্লির ব্রিটিশ হাইকমিশন থেকে কোনো সহায়তা চেয়েছেন কিনা বিষয়টি স্পষ্ট নয়। অনুসন্ধানী এই সাংবাদিক প্রতিবেদনে উল্লেখ করেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। আর যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায়, এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে। বাংলাদেশের অনুরোধের পরও হাসিনাকে ফেরত না দিলে ভারতের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবেন তা এখনই বলা যাচ্ছে না। খবরটা শুনে অনেক খারাপই লাগছে, তবে এই দিন যে আসবে সেই সম্পর্কে আমি অনেক আগে থেকেই সচেতনতা বাণী বা আমি আমার জায়গা থেকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে বেগম খালেদা জিয়াকে যেভাবে গৃহবন্দী করে রাখা হয়েছিল বা তার চিকিৎসা ইস্যুতে বিদেশ যাওয়া নিয়ে আইনকে ব্যবহার করে বা আদালতকে ব্যবহার করে যে বাধা তৈরি করা হয়েছিল, সেই দিন হয়তো আবারও আসতে পারে আপনার জন্য। তো এখন ভারতে আসলে কেমন আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? খুব বেশি ভালো নেই। সমস্যা হয় কি, যে ধরেন আপনি যখন কি বলা হয় যে ফায়দার জন্য আপনার জন্য একটা অবস্থান থাকবে কোনো মানুষের অন্তরে, তো সেই ফায়দার জায়গাটা যদি সরে যায়, দেন আপনি সেখানে অপমানিত হবেন, আপনাকে সেখানে নানান ধরনের নেগেটিভ অবস্থা ফেস করতে হবে। প্রত্যেকটা মানুষই মোটামুটি জানে যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, ভারত সরকার সেটা বাংলাদেশের সাথে করেছিল শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে। এত কিছু করেও সাবেক প্রধানমন্ত্রী বলছিলেন যে ভারতকে যা দিছি, এত কিছু দিয়ে আজকে সেই ভারত, সেই দিল্লি, এখনও যারা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কথায় কথায় মনে করেন যে ভারত দ্বিতীয় আশ্রয়ভূমি বা ভারতমক, আজকে দেখে নেন যে ভারত আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কী ধরনের ব্যবহার করছে। পার্থক্য হচ্ছে, একই দৃশ্য ছিল বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সাথে নিজের মাটিতে, তারপরেও তিনি বাংলাদেশের আলো বাতাস পেয়েছেন, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তিনি পাচ্ছেন না। পরিস্থিতিটা আবার একই রকম, যেমন বেগম খালেদা জিয়া তারেক জিয়ার সাথে দেখা করার সুযোগ পেতেন না, তারেক জিয়া দেশে আসলে গ্রেপ্তার হবে। তিনি তার বাকি সদস্যদের সাথেও দেখা করতে পারেননি, ছেলেও মারা গিয়েছে। তো
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে আছেন একটা বাড়িতে গৃহবন্দী। এমনকি খুবই অথেন্টিক সূত্র থেকে বলা হচ্ছে এই বাড়িতে এমনভাবে আছেন যে ভারতে তিনার একমাত্র কন্যা পুতুল তিনি সেখানে আছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পদে তিনি আছেন, কিন্তু দীর্ঘ 1 মাসের উপর হয়েছে মায়ের সাথে একবারের জন্য দেখা করার সুযোগ তাকে দেয়নি মোদির সরকার। পাশাপাশি আপনার কি বলা হয় যে সজীব ওয়াজেদ জয় তিনিও ভারতে মায়ের সাথে দেখা করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু সেক্ষেত্রেও পজিটিভ সিগন্যাল দেয়নি আপনার ভারত সরকার। শেখ রেহানা এবং শেখ হাসিনা দিন শেষে 2 বোন একই সাথে দিল্লি থেকে অল্প কিছু দূরে একটা সামরিক ঘাঁটিতে আছেন। সেই সামরিক ঘাঁটির মধ্যে বিশাল একটা এরিয়া, সেখানে একটা বাড়ির মধ্যে 2 জন বন্দী আছেন। তাদের সাথে কারোরই যোগাযোগের আর সুযোগ হচ্ছে না। বিশেষ করে সর্বশেষ তিনি কথোপকথন করতে পেরেছিলেন, আপনাদের খেয়াল থাকার কথা, বরিশালের একজন নেতার সাথে তিনি ফোনে কথোপকথন করেছিলেন। এরপর থেকেই সম্ভবত বাংলাদেশ থেকে চাপ দেওয়া হয়েছে। এরপর থেকে শেখ হাসিনা টোটালি ডিভাইস বিচ্ছিন্ন, মানে কোনো ধরনের কমিউনিকেশন কনভারসেশন তার মাধ্যমে আর আসছে না। আর দিল্লির কাছাকাছি যেই বাড়িতে তিনি অবস্থান করছেন ওই বাড়ির বাইরে কোথাও যাওয়ার অনুমতি নেই। এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপার শপ আছে, কিন্তু সেই সুপার শপেও আপনার যাওয়ার সুযোগ নেই তার। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে একটা প্রতিবেদনে এই তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে আপনার শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোনো বিমান ঘাঁটির একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন। সেখান থেকে কারোর সাথে তিনি কোনো রকমই যোগাযোগ করতে পারছেন না। তিনি লিখছেন যে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে ফোনে আলোচনা করেন। ওই ঘটনার পর হাসিনার যোগাযোগের সকল ডিভাইসে বিঘ্ন ঘটে। এরপর থেকে তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না। আর শেখ হাসিনা যে বাড়িটিতে থাকেন মাত্র অল্প কিছু দূরেই সেই সুপার শপটি। তো হাসিনা সেই সুপার শপেও গিয়ে কোনো ধরনের কেনাকাটা করতে পারেন না। তার যেগুলো প্রয়োজন হয় ভারত সরকারের সেখানে যারা গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন অথবা তিনাদের দেখভালের দায়িত্বে যারা আছেন তারাই সেই সকল জিনিসগুলো তাকে দিয়ে দেয়। আর এ পর্যন্ত মায়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি পুতুল, সজীব ওয়াজেদ জয়। ইভেন জয়কে দিল্লিতে আসতেও নিষেধ করা হয়েছে। শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে তার ব্যাপারে তার ছেলে মেয়ে জয় এবং পুতুল কোনো ধরনেরই মন্তব্য করছেন না। সাংবাদিক সামাদ লিখায় আপনার এখানে আরও নানান বিষয় এসেছে, তবে আমি যেটা মনে করি আর কি, সময় জাস্ট হচ্ছে ঘুরে। যেই খাতায় কয়েকদিন আগেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, ঠিক একই খাতায় আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যদি কম্পেয়ার করি সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া বাংলাদেশেই ছিলেন, কোনো রকম ট্যাগ তার মধ্যে পড়েন নাই। ইভেন তার যে অবস্থান ছিল সেই অবস্থানের কারণে তিনি প্রশংসিত হয়েছেন। আবার ধরেন বাংলাদেশে তাদের নেতাকর্মীরা মিনিমাম লেভেলে তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তিনি হয়তো জানালা খুললে দরজা খুললে বাংলাদেশের আলো বাতাস তার শরীরে লাগতো। তার চিকিৎসারও বাংলাদেশেরই হাসপাতালে হয়েছে। এখানে নানান ধরনের ফেসিলিটিস যতটুকু তিনি পাওনা বা সম্মান পাওনা সেটা তিনি পেয়েছেন, কিন্তু বিপরীতে ভারত থেকে সেটা পাচ্ছে, ভারতে তিনি পাচ্ছেন না। আমাদের রাজনৈতিক নেতাদের কবে যে শিক্ষা হবে, এখনও আমি দেখি যে আওয়ামী লীগের অনেক নেতারা ভারত নিয়ে এখনও ওয়ান কাইন্ড অফ মানে বন্দনা করছেন, এইটা করছেন সেটা করছেন, কিন্তু দিন শেষে দেখেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে যে বন্ধুত্ব সম্পন্ন করেছে তার পার্সোনালি বা দলীয়ভাবে ইভেন যতটুকু সুযোগ সুবিধা ভারত সরকারকে দিয়েছে, এখন আর শেখ হাসিনা তাদের জন্য ফায়দার কোনো জিনিস না। এখন আর শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ থেকে নেওয়ার আর কোনো কিছুই নাই। আজকে তার সাথে কেমন আচরণ করা হচ্ছে। তারপরেও মন্দের ভালো হচ্ছে ভারতের প্রতি আওয়ামী লীগ বা যারা আছেন তারা কৃতজ্ঞ থাকার একটাই কারণ হতে পারে যে পৃথিবীর অন্য কোনো দেশ যখন এই মুহূর্তে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে না, সেখানে ভারত ন্যূনতম পর্যায়ে আশ্রয়ের জায়গাটা রাখছে, নয়তো পরিণতি আরও অনেকটা খারাপ হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে বন্ধুত্ব ভালোবাসার সেই পার্সোনাল জায়গাটা কোথায় গেল। খারাপ লাগে। শত হোক তিনি আমার নেত্রী ছিলেন, বাট অনেক কথা বলেছি, অনেক ভিডিও করেছি। আমার দলের নেতাকর্মীরা আমারে বলতো তুই দেশে আয়, এটা করবে সেটা করবে, নানানভাবে প্রশাসনিকভাবে আমাকে হয়রানি করা হয়েছে। কি কথা বলতাম? এগুলোই বলতাম যে যদি কখনো এই পাশাটা বদলাই যায় তখন অনেক দেরি হয়ে যাবে, অনেক আফসোস করবেন। বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দেন।
এমনকি যে গৃহবন্দী করে রাখার যে গোয়েন্দা সংস্থা দিয়া জাল টাল পাইতা টাইতা, এগুলো একসময় উল্টা হইতে পারে, আপনাকে ঠিক একই জায়গায় যাইতে হইতে পারে। তবে পরিস্থিতি একই, কিন্তু একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে বাংলাদেশ। আর আমি বিশ্বাস করি যে কোনো মানুষ তার নিজ মাতৃভূমিতে জেলখানায় বন্দি থাকলেও মনে ভালো লাগে যে আমি আমার দেশে আছি, এই পুলিশটা আমার দেশের, যে খাবারটা খাচ্ছি এটা আমাদের বাংলাদেশের মানুষের হাতের তৈরি করা খাবার। আর তাদের মতন যারা নেত্রীরা আছেন তারা যেখানেই যান, জেলে থাকুন বাহিরে থাকুন, মিনিমাম লেভেলে তাদের সাথে বাংলাদেশের মানুষ সম্মান কিন্তু দিয়েই কথা বলে। আমজনতা সরকারিভাবে তাদেরকে নানানভাবে হয়রানি করা হয়, অনেক কিছু বলা হয়। আমি জানি না যে যেই সিচুয়েশন চলছে এই সিচুয়েশনে আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরতে পারবেন কিনা, আর যদি ফিরেনও একই দৃশ্য তার জন্য আসবে। বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার মামলায় যতটুকু সাজাপ্রাপ্ত হয়েছেন সেই হিসাবে এই মুহূর্তে শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছে, প্রমাণ তো পরে খালেদা জিয়ার 2 কোটি টাকার মামলার তো এটা প্রমাণ এই চলতেছিল, মামলা চলতেছিল, কিন্তু এখন তিনি আসলেও তার বিরুদ্ধে কত হাজার কোটি টাকার দুর্নীতি, গণহত্যার মামলা, আরও কত ধরনের মামলা এই মুহূর্তে আছে। তাহলে ওনার পরিণতি কি হবে? এই সকল দৃশ্য থেকে আমাদের যারা রাজনীতি করি তাদেরকে আল্লাহ বোঝার মতন তৌফিক দান করুক, কারণ সময় চেঞ্জ হয়ে যায়। ভালো থাকুন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোন আলাপের পর, নরেন্দ্র মোদীর কথোপকথনের পর শেখ হাসিনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তিনি ঘরের বাইরে যেতে পারছেন না, পৃথিবীর আলো, ঘরের বাইরের আলো দেখতে পারছেন না, কারোর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে পারছেন না, এমন একটি খবর দিয়েছে ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। তবে এমন একটি খবর আরও সপ্তাহ দুয়েক আগেই আমি এরকম একটি ধারণা আপনাদেরকে দিয়েছিলাম যে শেখ হাসিনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অথবা দেখেননি, তারা ইচ্ছা করলেই আমার চ্যানেলের একটু পেছনে দিকে গিয়ে সার্চ করে দেখতে পারেন। যাই হোক, নর্থ ইস্ট নিউজ যেটি বলছে তা হচ্ছে 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনাকে দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটিতে রাখা হয়। তখনই তাকে গৃহবন্দী করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে জানা যায়নি। তবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর যে ফোন আলাপ, তার পরপরই শেখ হাসিনার উপরে নজরদারি করা হয়েছে, তার উপরে নজরদারি বাড়ানো হয়েছে। এবং এখানে বলা হচ্ছে যে হাসিনাকে ওই কথোপকথনের পর একটা নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। মোদি ইউনূসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে। এরপর থেকে তিনি আর কারোর সঙ্গে দেখা করতে পারছেন না। নর্থ ইস্ট নিউজ বলছে হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই, এমনকি ঘাঁটির ভেতরে সেনাদের জন্য একটি সুপার শপ রয়েছে, যেখানে শেখ হাসিনার থাকা যে বাড়িটি যেটিতে রয়েছেন সেখান থেকে হেঁটে যাওয়ার পথ। তারপর তিনি সেই সুপার শপেও প্রয়োজনীয় কিছু নিতে যেতে পারছেন না। হয়তো তার প্রয়োজন অনুযায়ী সব কিছু পৌঁছে দেওয়া হচ্ছে, তবে ঘরের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের প্রতিনিধি হয়ে কর্মরত রয়েছেন দিল্লিতে। তার মা 1 মাসেরও অধিক সময় অবস্থান করছেন, তারপরেও তিনি তার সঙ্গে দেখা করতে পারছেন না। এবং পুতুল যে তার মায়ের সঙ্গে দেখা করতে পারছেন না সে বিষয়টিতে তিনি তার নিজের এক্স হ্যান্ডেলে টুইটও করেছেন, যে বিষয়টি আমি এর আগে আমার ভিডিওতে জানিয়েছিলাম। পুতুল তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে তার মায়ের সঙ্গে কোনো প্রকারের যোগাযোগ তিনি করতে পারছেন না, নির্জন বাড়িতে তাকে রাখা হয়েছে। সজীব ওয়াজেদ জয়, তিনি নিজেও আমেরিকা থেকে আসতে চেয়েছিলেন তার মায়ের সঙ্গে দেখা করতে, কিন্তু তাকে নিষেধ করা হয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই যে সজীব ওয়াজেদ জয়কে আসতে নিষেধ করা হলো, বারণ করা হলো, পুতুল দিল্লিতে অবস্থান করার পরও তার মায়ের সঙ্গে দেখা করতে পারছেন না, এ নিয়েও তাদের কোনো ধরনের কোনো কথা আমরা বলতে শুনিনি। পরবর্তীতে তারা এক প্রকার নীরব রয়েছেন। তাদের এই নীরবতাও নানান ধরনের প্রশ্ন তৈরি করেছে। নর্থ ইস্ট নিউজে আরও যে বিষয়টি বলা হচ্ছে যে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিলিপ সিদ্দিকী, যিনি যুক্তরাজ্যের আইনসভার সদস্য,
সরকারের একজন মন্ত্রী, তিনিও তার মা শেখ রেহানা এবং খালা শেখ হাসিনার জন্য যুক্তরাজ্য সরকারের কাছে কোনো প্রকার কোনো সুপারিশ করেননি। শেখ রেহানা তো এমনিতেই যুক্তরাজ্যের নাগরিক, পাসপোর্টধারী। শেখ হাসিনা চেষ্টা করছিলেন যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য, যদিও আগে ভাগে নানান মাধ্যমে জানা গেছে যুক্তরাজ্য সরকার তাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় নানান কারণে। কিন্তু টিউলিপ সিদ্দিকীর পক্ষ থেকে যে একটি স্পেশালি যোগাযোগ করার কথা, খুবই স্বাভাবিক তিনি যোগাযোগ করবেন তার মা এবং খালার জন্য, বিশেষ করে খালার জন্য, সেই চেষ্টাটাও টিউলিপ সিদ্দিকী করেননি তার রাজনৈতিক স্বার্থের কারণে। এটি করলে তিনি কোনো বিপদে পড়বেন অভ্যন্তরীণভাবে যুক্তরাজ্যের, সেসব বিষয় থাকতেই পারে। কিন্তু জানা গেছে যে তিনি এ বিষয়েও একেবারে নীরব রয়েছেন। এখন প্রশ্ন উঠছে যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে তো ভারত নানান ধরনের একটা অস্থিরতার মধ্যে রয়েছে, ভারতের গলার কাটা হয়ে রয়েছে। ভারত শেখ হাসিনাকে আসলে আলটিমেটলি কোন স্ট্যাটাসে সেখানে রাখবেন, তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, যাই হোক। কিন্তু যে প্রশ্নটি বড়সড় সব কিছু মিলিয়ে উঠতে পারে তা হচ্ছে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কথোপকথনের পরে কেন এই নিরাপত্তা জোরদার করা অথবা তাকে গৃহবন্দী করে রাখা। কিন্তু প্রশ্ন ওঠা স্বাভাবিক, অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর কথোপকথনে আমাদের প্রধান উপদেষ্টা কি বিশেষ কোনো কথা বলেছেন, বিশেষ কোনো ইঙ্গিত দিয়েছেন যার কারণে ভারত এতটা সতর্ক হলো শেখ হাসিনার জন্য? শেখ হাসিনার কড়া নিরাপত্তার নামে তাকে নজরদারিতে রাখতে হয়েছে অথবা গৃহবন্দী করে রাখা হয়েছে, ভিতরে আসলে কি চলছে? অনেক কিছুই ঘটছে, হয়তো আমরা অনেক কিছুই জানতে পারবো। আমি কয়েকদিন একটা ভিডিও বানিয়েছিলাম যে শেখ হাসিনার জীবন কাটতেছে ফেরারি আসামির মতো। অনেকেই হয়তো বিশ্বাস করেননি, কিন্তু আসলে তাই সত্য। এবং এই শেখ হাসিনা এখন ভারতে গৃহবন্দী অবস্থায় আছে। দেখুন, এটা কিন্তু তার প্রাপ্য ছিল যে শেখ হাসিনা গত 15 বছর ধরে যাকে খুশি তাকে গৃহবন্দী রেখেছে, যাকে খুশি তাকে জেলখানায় বন্দী রেখেছে, গুম করেছে, খুন করেছে, এমনকি টর্চার করেছে, এমনকি সবসময় গোয়েন্দা দিয়ে ফলো করাতো। সকালবেলা ঘুম থেকে উঠেই তার পছন্দের কাজ ছিল ওই যে NTMC থেকে মানুষের ফোন রেকর্ড গুলো তার জন্য রেখেই তো সেগুলো শুনতো যে কে তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করলো, এবং টকশো দেখতো যে কে তার বিরুদ্ধে কি বললো, এবং সে অনুযায়ী ব্যবস্থা নিত গোয়েন্দার লোকজনকে দিয়ে। এবং আপনি দেখেন যে বিভিন্ন গোয়েন্দা লোকজনকে দিয়ে তিনি বহু হয়রানি করেছেন, বহু কিছু করেছেন, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন, ভোটাধিকার কেড়ে নিয়েছেন, ডিজিটাল নিরাপত্তার মতো কুখ্যাত করেছেন, যেই ডিজিটাল নিরাপত্তার কারণে মানুষ ভয় কথা বলতে পারতো না। সেই শেখ হাসিনা আজকে নিজেই কথা বলতে পারতেছেন না, তাকে ভারত কার্যত গৃহবন্দী করে রেখেছে। আমি এই সংবাদটা ছাপিয়েছে ঢাকা পোস্ট, কিন্তু ঢাকা পোস্ট এই সংবাদটা কপি করেছে নর্থ ইস্ট নিউজ থেকে। আপনারা অনেকেই নর্থ ইস্ট নিউজের নাম শুনলেই মনে করেন যে এটা মানে চন্দন নন্দী লিখেছে। না ভাই, এই কলামটা চন্দন নন্দী লিখেনি, এটা লিখেছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ। তো এটা যথেষ্ট বিশ্বাসযোগ্য। এই সেলিম সামাদ লিখেছেন যে শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির কাছে নিরাপদ বাড়িতে আছেন। শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির ভিতরে অবস্থিত নিরাপদ একটি বাড়িতে আছেন। সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারতেছেন না, কারণ তার যোগাযোগের কোনো মাধ্যম নয়, বাসায় মোবাইল ফোন নাই, টেলিফোন নাই, কিচ্ছু নাই। সেলিম সামাদ তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বরাতে লিখেছেন যে সূত্রটি নিশ্চিত করতে পারেনি যে 5ই আগস্ট শেখ হাসিনা যখনই হিন্ডন বিমান ঘাঁটিতে যান তখনই তাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা। আমার মনে হয়নি, কারণ শেখ হাসিনা 5ই আগস্টের পরে কিন্তু অনেকবারই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে এই সেলিম সামাদের সূত্রটি নিশ্চিত করেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন, এরপর শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়, দিল্লির একটা নিরাপদ বাড়িতে। এবং মোদি ইউনূসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইস বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে হাসিনার কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। সূত্রটি আরো জানিয়েছে যে হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই। হাসিনার এই নিরাপদ বাড়িটি কিন্তু বিমান ঘাঁটির ভিতরে। এই বিমান ঘাঁটির ভিতরে একটি নিরাপদ বাড়িতে তিনি আছেন, এবং এই ঘাঁটির ভেতরে ভারতীয় সেনাবাহিনীর জন্য থাকা একটি
সুপার শপও আছে। শেখ হাসিনার এই সুপার শপেও কেনাকাটা করতে যাওয়ার অনুমতি ভারত সরকার দেয়নি, অথচ শেখ হাসিনা যে বাসা থাকেন সেই বাসা থেকে সুপার শপটা দেখা যায়। এই মানে কয়েকটা কদম পরেই কিন্তু সুপার শপটা, অথচ সেখানেও শেখ হাসিনাকে কেনাকাটা করতে যাওয়ার জন্য ভারত সরকার তাকে অনুমতি দেয়নি। তার মানে তিনি কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন এবং তার কাছ থেকে যোগাযোগের সকল ডিভাইস গুলো কেড়ে নেওয়া হয়েছে। সেলিম সামাদ আরো লিখেছেন যে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। যদিও শেখ হাসিনা 1 মাস ধরেই দিল্লিতে আছেন। শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান যে তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন, কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করে সরকার, মানে ভারত সরকার। কারণ ভারত সরকার জানান যে তুমি দিল্লিতে আসলেও তোমার মায়ের সঙ্গে তোমার দেখা হবে না। আরো জানা গেছে যে হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে শেখ হাসিনা কারোর সঙ্গেই কথা বলতে পারতেছেন না। শেখ হাসিনাকে যে একটা নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে এবং মেয়ের নীরবতা স্পষ্ট, কারণ তার ব্যাপারে কিছুই বলতেছেন না। দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও সেই বাড়িতে আছেন, যদিও রেহানা ব্রিটিশ নাগরিক, কিন্তু তিনি শেখ হাসিনার সঙ্গে গিয়ে সেখানে আটকে গেছেন। সেলিম সামাদ আরো বলেছেন যে শেখ হাসিনার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আইনসভার সদস্য এবং জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন। তবে টিউলিপ যুক্তরাজ্য সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানাকে সাহায্য করার জন্য কোনো অনুরোধ এখন পর্যন্ত করেননি বলেই প্রতীয়মান হচ্ছে। তবে টিউলিপ নয়াদিল্লির ব্রিটিশ হাইকমিশন থেকে কোনো সহায়তা চেয়েছেন কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ আরো বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, আর যদি বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি হবে ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটা বড় ধাক্কা। তখন তিনি শ্যাম রাখি না কুল রাখি এই চিন্তায় নরেন্দ্র মোদীর বিশাল বিপদে পড়বেন। এবং সেলিম সামাদ আরো লিখেছেন যে যদি বাংলাদেশের অনুরোধের পরও ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে তারা পুনঃস্থাপন করবে সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না। তো দর্শক, এই হচ্ছে অবস্থা। দেখেন, মানে এতদিন গত 15 বছর ধরে যা করেছেন মানুষের উপরে সেটি এখন কিন্তু নিজের কাছেই ফিরে আসতেছে। আজকে যুক্তরাজ্য না বলে দিয়েছে, আমেরিকা বিচার নিষেধাজ্ঞা দিয়েছে, পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। এমনকি যে সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত এদের উপর শেখ হাসিনার অনেক আশা ছিল যে অন্তত এই দেশগুলো আমাকে আশ্রয় দিবে, কিন্তু এই দেশগুলো আসলে শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন সময় তাকে রেসপেক্ট করতো, কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী। কিন্তু এই আরব কান্ট্রিগুলো তারাও জানতো যে হাসিনা ইসলাম বিদ্বেষী, এবং তারাও না বলে দিয়েছে। আজকে হাসিনার মনে হয় ওই রাশিয়া ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই, কেউ তাকে আশ্রয় দেয় না। এবং ডক্টর ইউনূস পিটিআই কে পরশুদিন একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সরকার হাসিনাকে ফেরত চায় তার আগ পর্যন্ত হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে, তাহলে আমরা তার কথা হয়তো ভুলে যাব। বাট সে যদি অনবরত উস্কানি দেয় তাহলে কিন্তু এটা তার জন্য খারাপ এবং ভারতের জন্য খারাপ। তো এর জন্য আমি মনে করি যে ভারত যাই বলুক না কেন, ভারত কিন্তু হাসিনাকে নিয়ে এটা সম্পূর্ণ রূপে একটা অস্বস্তিতে আছে। কারণ হাসিনা যাওয়ার সময় ভারত চিন্তা করেছিল যে হাসিনা মাত্র এখানে কয়েক ঘন্টা ল্যান্ড করবেন, তারপরে হাসিনা ইউরোপের কোথাও দিবেন, কিন্তু তারপর হাসিনার সমস্ত পথ বন্ধ হয়ে যায় এবং বাধ্য হয়ে তাকে ভারতেই থাকতে হচ্ছে। ওদিকে আবার বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের একটা বিষয় আছে, ব্যবসা বাণিজ্য আছে, আদানি চুক্তি আছে, সব মিলিয়ে কিন্তু এই সম্পর্ক কিন্তু একটা ব্যক্তির জন্য নষ্ট হতে পারে না। এই কারণে ভারত আপাতত তার কাছ থেকে সম্পূর্ণ মোবাইল টেলিফোন সবকিছু কেড়ে নিয়ে তাকে একজন গৃহবন্দী অবস্থায় রাখছে, যে শুধু সারাদিন টেলিভিশন দেখাও, পত্রিকা পড়ো আর ঘুমাও, এর বাইরে কোনো কাজ নাই, ঘরের বাইরে বেরোতে পারবে না। এমনকি পাশে একটা দোকান আছে, সেনাবাহিনীর দোকান, সেই দোকানেও সে যেতে পারবে না। এই হচ্ছে কি তার অবস্থা, এবং এটা হচ্ছে তার জন্য একটা উপযুক্ত শিক্ষা। হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার এই শেষ, কোনো সন্দেহ নাই। কিন্তু যেই দেশের জন্য তিনি নিজের দেশটাকে বিক্রি করে প্রায় উদাহরণ তুলে দিয়েছেন, সেই দেশটাও কিন্তু এখন তাকে ঠিক মতো ট্রিট করতেছে না। ভাবতে এমন যে তুমি আইসো, তোমাকে টাকা দিচ্ছি তো বেশি, তার চেয়ে আর কি করবো। তো এই হচ্ছে গিয়ে আমরা জানতে পারলাম নর্থ ইস্ট নিউজের সেলিম আমাদের প্রতিবেদনে একজন অনুসন্ধানী সাংবাদিক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূসের চাপে বাধ্য হয়ে কি গৃহবন্দী করে রেখেছে শেখ হাসিনাকে ভারত সরকার? কি ডাক্তার মোহাম্মদ ইউনূসের চাপেই কি গৃহবন্দী করে রেখেছে? আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন। শেখ হাসিনাকে গৃহবন্দী করে রেখেছে ভারত। ফাঁস হলো যে কঠিন তথ্য, এটা তো আপনারা শুনতে পারলেনই। আপনাদের মতামত, ওপিনিয়ন জানাবেন। আপনারা কি বলবেন? শেখ হাসিনার সামনের দিনগুলো কি ভয়াবহ হতে যাচ্ছে সে কল্পনাও করতে পারেনি। ডাক্তার মোহাম্মদ ইউনূস এমনিতেই ছেড়ে দেবে না হাসিনাকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করা হবে অচিরেই। সেই অপেক্ষায় রয়েছি আমরা পুরো দেশের মানুষ।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত জানাবেন। এই সংবাদটি পাওয়ার পরে আপনাদের অপিনিয়নটা কী থাকবে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে পৌঁছায় আপনাদের কাছে, আপনাদের মাঝে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।